আচ্ছা, আমরা হচ্ছে আজকে বেসিক রাউটার কনফিগারেশন তো এর আগে আপনাদের দেখানো হয়েছে। তো বেসিক রাউটারের সাথে সাথে যে কোনো ধরনের বেসিক যে ডিভাইসগুলো আছে, যেমন ধরেন সুইচ বলেন, রাউটার বলেন, ইভেন হচ্ছে আপনার যে এন্ড ডিভাইসগুলো আছে, সবগুলো ডিভাইসের কি কিছু বেসিক রিকোয়ারমেন্ট আছে সেটিংসে, যেটা হচ্ছে কি নর্মালি প্রফেশনালরা বা অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আপনার সেটা ফলো করা উচিত। ধরেন আপনাকে হচ্ছে সিকিউরিটি ম্যানেজমেন্টের কথা বললো, তারপরে হচ্ছে আপনাকে একটা লোকাল ইউজার ক্রিয়েট করতে বললো। তো এই টাইপসের চেঞ্জেসগুলো আমরা যে কোনো যে বেসিক যে আমার যে ডিভাইসগুলো আছে সেগুলোতে আমরা নর্মালি সেট করে থাকি। সুইচের ক্ষেত্রে আরও অনেক ধরনের হচ্ছে সেটিংস বা হচ্ছে কনফিগারেশন হয়ে থাকে, যেমন সুইচের সাথে তো ভিল্যান ভার্চুয়াল ল্যান যেটাকে আমরা বলি সেটা হচ্ছে কানেক্টেড, সেটাও আমরা করে থাকি। আমরা আস্তে আস্তে ভিল্যান যেটা সেটাও দেখব। আজকে আমরা হচ্ছে আমাদের যে ডিভাইসের কিছু ম্যান্ডেটরি জিনিস যেগুলো আপনাদেরকে বিভিন্নভাবে সেট আপ করতে বলে, যেমন ধরেন পাসওয়ার্ড দেওয়া, তারপরে হচ্ছে একজন লোকাল ইউজার ক্রিয়েট করা, ঠিক আছে, তো SSH কনফিগার করা, টেলনেট কনফিগার করা, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে দেখানো হবে আর কি। তো এগুলো একটু আমরা মনোযোগ দিয়ে দেখব। প্রথমে আমরা কী করব, প্রথমে একটা আপনি রাউটার নিয়ে নেন এখান থেকে, ঠিক আছে। আমরা একটা রাউটার নিয়ে নেব এখান থেকে, ধরেন এই 2811 মডেলেরই একটা রাউটার আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে আমি কী করব, এখান থেকে একটা সুইচ নিয়ে নেব, ঠিক আছে। ধরেন 2960 যে মডেল, এটারও একটা সুইচ এখানে আমি নিয়ে নিলাম আর কি, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আপনার কি, আপনি পিসি নেবেন আর কি, দুইটা এন্ড ডিভাইস নেবেন। আমি বলে দিয়েছিলাম কি যে আমার যখন হচ্ছে একাধিক ডিভাইস নেওয়া লাগে, এখানে তো দুইটা নিচ্ছি, তখন আমরা হচ্ছে কি কন্ট্রোল চেপে ধরে ওইটা সিলেক্ট করে ড্রপ করবো আর কি, ঠিক আছে। তাহলে যেটা হবে যে বারবার আপনাকে এইখানে ক্লিক করে হচ্ছে ড্র্যাগ করে ড্রপ করতে হবে না, কন্ট্রোলের কারণে সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আর কানেকশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে আমরা যখন এই যে দেখেন এখানে আমাদের এই যে কানেকশনস যে পোর্শন, এখান থেকে আমরা নর্মালি কি সব ধরনের যে কানেকশন সেটা পেয়ে থাকি। কানেকশন তো আমাদের অনেক ধরনের হয়। যখন আমরা ট্রান্সমিশন মিডিয়া আমাদের পড়া হয়েছে তখন আমরা দেখছি যে সেখানে কি আমার ক্রসওভার কানেকশন হচ্ছে, স্ট্রেট থ্রো কানেকশন হচ্ছে, তাই না। কনসোলের যে এই যে কনসোল কেবল দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে কি দেখাচ্ছে, কপার স্ট্রেট থ্রো, যেটা মানে স্ট্রেট থ্রো কানেকশন যেটা, সেটার জন্য আমরা এই কেবলটা ইউজ করে থাকি। তারপর হচ্ছে যে ক্রসওভারের জন্য এটা, ঠিক আছে, ফাইবারের জন্য, ফোনের জন্য, কোএক্সিয়ালের জন্য, এগুলো আবার হচ্ছে সিরিয়াল কেবল যেগুলো আছে সেগুলোর জন্য। সিরিয়াল কেবলের যে সেটিং আছে সেগুলো আমরা আসলে দেখব। তো সেফ জোন যেটা হচ্ছে সবসময় এই যে এই থান্ডার যে ইয়েটা সিম্বল যেটা দেখতেছেন সেটা কি দেখেন, অটোমেটিক্যালি চোজ কানেকশন টাইপ। তো একে তো হচ্ছে আপনার হতে পারে কি আপনি বিভিন্ন লেয়ারের যে ডিভাইসগুলো আছে হয়তো আপনি বুঝতেছেন না, যেমন ধরেন সুইচ হচ্ছে আপনার লেয়ার 3 সুইচও আছে, তো আপনি সেটা আইডেন্টিফাই করতে পারতেছেন না যে কোনটা কীভাবে বা কোন টাইপসের কানেকশন, কোনো এক কারণে আপনি ধরেন আইডেন্টিফাই করতে পারতেছেন না যে আমি এখানে আসলে স্ট্রেট থ্রো কানেকশন দেবো না আমি হচ্ছে ক্রসওভার কানেকশন দেবো। তো মোটামুটি হচ্ছে আসলে এই ধরনের বলা হয়ে থাকে যে সেম টাইপসের ডিভাইস হলে, সেম টাইপসের মধ্যে কী পড়তেছে, সেম লেয়ারও পড়তেছে, এই টাইপসের ডিভাইস হলে আমরা সেটাকে কি করে থাকি, আমরা হচ্ছে ক্রসওভার ইউজ করে থাকি আর কি। আর যখন ডিফারেন্ট হচ্ছে আমার, তখন সেটাতে আমরা নর্মালি কি যে আমার স্ট্রেট থ্রো যেটা সেটা আমরা ইউজ করে থাকি আর কি। তো এখন এইখানে আপনি ভুলে যেতে পারেন যে আপনার কোন টাইপসের দরকার। তো যদি ভুলে যান বা চান যে নির্ভুলভাবে আমি কানেকশন দেব, সেই ক্ষেত্রে আপনি এত প্রবলেম করার দরকার নেই। আপনি এইখানে যে এই অটোমেটিক্যালি চোজেন কানেকশন আছে, এই অটোমেটিক থেকে হচ্ছে আপনি কানেক্ট করে দেবেন। তাহলে রাউটারে ক্লিক করেন, সুইচে ক্লিক করেন, পিসি এখান থেকে এখানে একটা কানেকশন নিলাম, এইখান থেকে এইখানে একটা কানেকশন নিলাম আর কি, ঠিক আছে। এখন আসেন যে আমার আসলে হচ্ছে কি, তাই না, রাউটারের ক্ষেত্রে আজকে হচ্ছে আপনাদের যেহেতু এগুলো আপনারা বেসিক কনফিগারেশন পারেনি, আমি হচ্ছে রাউটারের যে মেইন কনফিগারেশন আপনার হচ্ছে পাসওয়ার্ড সেট করা, লোকাল ইউজার সেট করা, SSH সেট করা, এগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো আর কি, ঠিক আছে।
তো রাউটারে আগে ক্লিক করেন, ক্লিক করে আমরা কোত্থেকে কনফিগার করি, এই যে সিএলআই যে দেওয়া এই সিএলআইতে ক্লিক করবেন আর কি। ক্লিক করে প্রথমে যে পোর্শনটা দেখতেছেন এখানে আমি কি করব, নো টাইপ করব, নো দিয়ে এন্টার দিয়ে আরেকবার হচ্ছে এন্টার ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন রাউটার দিয়ে অ্যারো চিহ্নের মতো একটা পোর্শন আসছে। এটা হচ্ছে নর্মালি কি রাউটার এখানে হোস্ট নেম বোঝাচ্ছে। বাই ডিফল্ট রাউটারের জন্য রাউটার হোস্ট নেম থাকে, সুইচে যদি ক্লিক করেন সুইচের জন্য হচ্ছে সুইচ লেখা থাকবে আর কি। তো এই যে ডিফল্ট হোস্ট নেম দেওয়া, তো আপনার কোশ্চেনে এরকম থাকতে পারে যে আপনার যে রাউটার বা ডিভাইস আছে তার হোস্ট নেমটা আপনি চেঞ্জ করে দেন। তো চেঞ্জ যদি করতে বলে সেক্ষেত্রে আসলে আমরা কীভাবে চেঞ্জ করব, যে কোনো ধরনের চেঞ্জ করা বা হচ্ছে কোনো কিছু নতুন করে কনফিগার করা সব কিছু কিন্তু আসলে কনফিগারেশন মোডে হয়ে থাকে। এখন যে অবস্থায় আপনার রাউটারটা আছে এখানে যদি আপনি হোস্ট নেম চেঞ্জ করা বা ধরেন হচ্ছে আইপি অ্যাড করার কমান্ড দিয়ে থাকেন, এটা কিন্তু কোনোভাবেই কাজ করবে না। আপনাকে প্রথমে কি করতে হবে, কনফিগারেশন মোডে যেতে হবে, ঠিক আছে। তো সেটা আমরা কি করতে পারি, প্রথমে আমাদের এনেবল করতে হয়, ইএন লেখে এনেবল, ইএন লেখে এন্টার ক্লিক করেন। করার পরে কি লিখবেন আপনি, CONFT মানে কনফিগার টার্মিনাল, অনেকে এটা ফুলও লিখে শর্ট করে লিখলেও হয়ে যাচ্ছে, দিয়ে আপনি এন্টারে ক্লিক করেন। এখন দেখেন আপনার যে হোস্ট নেম রাউটার যেটা দেওয়া আছে সেটার সাথে দেখেন কনফিগ, একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি কনফিগ অপশন চলে আসছে। এই যে কনফিগ অপশনটা চলে আসছে, হ্যাঁ, দ্যাট এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আপনি কনফিগারেশন মোডে আছেন, বুঝতে পারছেন। তাহলে কনফিগারেশন মোডে যে আমাদের প্রথম কাজ কি, আমরা খেয়াল করব যে আমাদের কোশ্চেনের মধ্যে কোনো ধরনের কোনো কথা বলা আছে কি না, যে হোস্ট নেমটা চেঞ্জ করো। যদি হোস্ট নেম চেঞ্জ করার কথা বলা হয়ে থাকে তাহলে এখানে গিয়ে প্রথমেই আমাদের যে কাজটা হবে আমরা হোস্ট নেম চেঞ্জ করব। ধরেন আমাকে বলতেছে এখানে এই রাউটার যেটা আছে এর হোস্ট নেম চেঞ্জ করে তুমি iOS দিয়ে দাও, তাহলে আমি কি করব, হোস্ট নেম কি করব, এখানে iOS দিয়ে এন্টার ক্লিক করব। এই যে দেখেন এখানে খেয়াল করে আগের যে রাউটার পোর্শনটা ছিল সেটা এখন কি আসছে, iOS কনফিগ চলে আসছে, খেয়াল করছেন। তো এইখানে দেখেন iOS কনফিগ চলে আসছে। হোস্ট নেম চেঞ্জ করার কমান্ডটা হচ্ছে নর্মালি আপনি হোস্ট নেম কিওয়ার্ড লিখে যেটা হোস্ট নেম দিতে চাচ্ছেন সেটা লিখবেন, তাহলেই কি হবে, হোস্ট নেমটা চেঞ্জ হয়ে যাবে। তো হোস্ট নেমের পরপরই আমরা যেটা করব, আমরা হচ্ছে এর একটা ডোমেন নেম, আইপি ডোমেন নেম যেটা সেটা সেট করব। কেন আমরা আসলে আইপি ডোমেন নেম সেট করি, আমরা যখন সিকিউর শেল কনফিগার করি অর্থাৎ SSH কনফিগার করি সেটার জন্য আমাদেরকে ম্যান্ডেটরিভাবে হচ্ছে আইপি ডোমেন নেমটা চেঞ্জ করতে হয়। যদি চেঞ্জ না করে আপনি সিকিউর শেল কনফিগার করতে চান সেই ক্ষেত্রে আপনাকে বলবে যে হচ্ছে আইপি ডোমেন নেম এখনও সেট করা হয় নাই। আইপি ডোমেন নেমটা আমরা কীভাবে সেট করতে পারি, সেটা হচ্ছে আইপি ডোমেন, সরি এখানে একটা হচ্ছে হাইপেন হবে, নেম, ধরেন আপনি দিতে চাচ্ছেন abc.com, তাহলে abc.com দিয়ে এন্টার ক্লিক করে দেন, আমার আইপি ডোমেন নেম সেট হয়ে গেছে। এখন আসেন আপনাকে বলল আপনার যে এক্সিকিউশন মোড আছে, হ্যাঁ, প্রিভিলেজ এক্সিকিউশন মোড যেটা, সেটাকে আপনি সিকিউর করেন। প্রিভিলেজ এক্সিকিউশন মোডটাকে আমরা দুইভাবে সিকিউর করতে পারি, একটা হচ্ছে এনেবল পাসওয়ার্ড দিয়ে, যে পাসওয়ার্ড দেবেন সেটা ধরেন দিলাম আমি সিসকো, এন্টার দিয়ে এই এনেবল পাসওয়ার্ড যে এটা দিয়ে হচ্ছে আমার কি প্রিভিলেজ এক্সিকিউশন মোড যেটা সেটা পাসওয়ার্ড সেট হয়ে গেল। কিন্তু এই এনেবল পাসওয়ার্ড যে কমান্ড এটা দিয়ে আসলে পাসওয়ার্ড সেট করাটা রিকমেন্ডেড না। কেন রিকমেন্ডেড না? রিকমেন্ডেড না এই কারণে, আপনি যখন এনেবল পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড সেট করেন সেটা হয়ে যায় কি, যখন আমরা তো হচ্ছে কনফিগারেশন হিস্ট্রি দেখতে পারি, ঠিক আছে, যে আমি এই পর্যন্ত রানিং কনফিগ দিয়ে যে কনফিগারেশন করা হয়েছে, চেঞ্জেস করা হয়েছে সব কি হচ্ছে আপনাকে দেখাবে। তাহলে যখন আমি এই এনেবল পাসওয়ার্ডটা দিয়ে সিসকো পাসওয়ার্ড সেট করে দিলাম,
এবং আমি সেই সাথে কনফিগারেশনটা দেখতে চাচ্ছি। স্বাভাবিকভাবে যখন আপনার কোনো ইন্ট্রুডার আসবে আপনার রাউটারটাকে হচ্ছে কম্প্রোমাইজ করার জন্য, সেক্ষেত্রে কী করবে সে তো আপনার কনফিগারেশনটা দেখে নেবে যে আপনি আসলে কী কনফিগার করছেন এবং সেটা সে কীভাবে করতে পারে আর কি, ব্রেক করতে পারে সিকিউরিটিটা। তো সেই ক্ষেত্রে যখন সে রানিং কনফিগারেশন দেখতে যাবে, এনেবল পাসওয়ার্ড দিলে আপনার যত পাসওয়ার্ড আছে বা যে পাসওয়ার্ডটা, এই যে আমি যে সিসকো পাসওয়ার্ডটা সেট করলাম সেটা প্লেন টেক্সটে একদম দেখতে পারে। এই প্লেন টেক্সটে দেখতে পারে বিধায় আমরা হচ্ছে রিকমেন্ড করি না এনেবল পাসওয়ার্ড দিয়ে আপনি কোনো পাসওয়ার্ড সেট করেন। তাহলে এটার উপায় কী, কীভাবে এনক্রিপ্ট করতে পারি বা অল্টারনেটিভ ওয়ে কী? অল্টারনেটিভ ওয়ে হচ্ছে আপনি সেট করবেন এনেবল পাসওয়ার্ডের বদলে হচ্ছে সিক্রেট কিওয়ার্ড, দেন হচ্ছে কি যে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছেন সেটা। এখন এই এনেবল সিক্রেট দিয়ে যখন আমি সিসকো দিয়ে দিলাম তখন হচ্ছে সেটা যেটা হয়ে গেল, এই পাসওয়ার্ড যেটা সেটা কি হয়ে যাবে, আপনার এনক্রিপ্টেড হয়ে যাবে। ওকে, এখানে দেখা যাচ্ছে যে দ্য এনেবল সিক্রেট ইউ হ্যাভ চোজেন ইজ দ্য সেম অ্যাজ ইউর এনেবল পাসওয়ার্ড। এটা মানে পাসওয়ার্ডের নিয়ম অনুযায়ী হচ্ছে সেম পাসওয়ার্ড রিকমেন্ড করে না, আপনারা এখানে আলাদা দিয়ে দিতে পারেন। জাস্ট দেখানোর জন্য এবং মনে রাখার সুবিধার্থে প্রথমবারের জন্য এটা আমি এইভাবে দিয়ে দিলাম, কিন্তু এটা হচ্ছে রিকমেন্ডেড হচ্ছে আপনি আলাদা দিয়ে দেবেন। তাহলে আলাদা যদি দিতে চাই তাহলে কি এনেবল সিক্রেট অ্যাডমিন, ঠিক আছে। দেখেন এখন কোনো প্রবলেম নাই, অর্থাৎ দুইটা পাসওয়ার্ড সেম হওয়া যাবে না। তো এভাবে তো আমার হচ্ছে প্রিভিলেজ এক্সিকিউশন মোড যেটা, সেটা কি হয়ে গেল, পাসওয়ার্ড সেট হয়ে গেল এবং সিকিউর হয়ে গেল। এখন আপনাকে বলল যে আপনার রাউটারকে যতভাবে অ্যাক্সেস করা যায় তার সবগুলো ওয়েতে আপনি কি করে দেন, সিকিউর করে দেন, অর্থাৎ সিকিউর অল দ্য ওয়েজ, ঠিক আছে। তো একটা রাউটারকে বা ডিভাইসকে আমরা আসলে কতভাবে অ্যাক্সেস করি? মেইনলি একটা রাউটারকে আমরা হচ্ছে দুইভাবে অ্যাক্সেস করতে পারি, একটা হচ্ছে ফিজিক্যালি করতে পারি আর একটা হচ্ছে ভার্চুয়ালি করতে পারি বা রিমোটলি যেটা সেটা। তো ফিজিক্যালি কীভাবে করি? ফিজিক্যালি এই যে কনসোল কেবল যেটা আছে সেই কনসোল কেবল দিয়ে আমরা হচ্ছে তাকে ফিজিক্যালি অ্যাক্সেস করতে পারি। আর যে রিমোটলি অর্থাৎ ভার্চুয়ালি যেটা, সেটাকে হচ্ছে ভিটিওয়াই একটা কমান্ড আছে সেটা দিয়ে আমরা হচ্ছে সিকিউর করতে পারি। তো এখন আমাকে যখন বলতেছে একটা রাউটারকে যতভাবে অ্যাক্সেস করা যায় তার সবভাবে কি করার জন্য, সিকিউর করার জন্য, পাসওয়ার্ড সেট করার জন্য, সেই ক্ষেত্রে আমি আসলে সেটা কিভাবে করতে পারি? এখানে আমরা দুইটা কমান্ড যেহেতু বললাম যে ফিজিক্যালি আমরা হচ্ছে কনসোল কেবলের মাধ্যমে হচ্ছে বা কনসোলের মাধ্যমে হচ্ছে অ্যাক্সেস করতে পারি, দ্যাট মিনস কনসোল কিওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে ফিজিক্যাল যে ওয়েটা সেটা অফ করব। সেটা দেখেন কমান্ড কীভাবে, যে প্রথমে আপনাকে এটা লিখতে হবে যে, এবং এগুলো সব কিন্তু কনফিগারেশন মোডে হবে, ঠিক আছে। যদি কনফিগারেশনের বাইরে চলে আসেন আপনি হচ্ছে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে, আপনাকে আবার কনফিগ মোডে যেতে হবে, ঠিক আছে। তাহলে কমান্ডটা কি, লাইন কনসোল 0 এন্টার। এই লাইন কনসোল 0 এন্টারটা হচ্ছে আপনার ফিজিক্যালি যে কনসোল দিয়ে অ্যাক্সেস করি সেই মোডের জন্য ইউজ করা হয়। দেখেন এখন এই আপনার যে হোস্ট নেম ছিল আইওএস, তার পাশে কি হয়ে গেছে, কনফিগ লাইন, দ্যাট মিনস আপনি লাইনে ইন দেখাচ্ছে এখানে আর কি, ঠিক আছে, কনফিগারেশন অন দ্য ওয়ে। এখন কনসোলের পরে আসলে আমরা 0 কেন ইউজ করলাম? 0টা ইউজ করতেছি এবং 0টা বোঝাচ্ছে আসলে কনসোলের যে 1 নম্বর পোর্ট আছে সেইটাকে মেনশন করতেছে, এটা বুঝতে পারছেন? তো এই লাইন কনসোল 0-র পরে কি আপনি যে পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন। পাসওয়ার্ড কি হতে পারে? পাসওয়ার্ড ধরেন ফুটবল দিলাম আমি, ফুটবল দিয়ে এন্টার ক্লিক করেন। ফুটবল পাসওয়ার্ড সেট হয়ে গেছে আপনার ফিজিক্যালি যে অ্যাক্সেস মোড, কনসোল দিয়ে যখন কেউ অ্যাক্সেস করতে হবে তখন এই ফুটবল যে পাসওয়ার্ড সেটা তাকে ইউজ করতে হবে। এখন এ পর্যন্ত করে আপনি শেষ করতে পারতেন, কিন্তু এ পর্যন্ত শেষ করা যাবে না, কারণ আপনি যখন এখান থেকে বের হয়ে আসবেন, আমার কাজ কি যে আমি চাচ্ছি যে যখন আমি ফিজিক্যালি একে অ্যাক্সেস করব তখন যেন আমাকে দেখায় আর কি যে এইখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে। যে পর্যন্ত আপনি লগ ইন দিয়ে এই কমান্ডটা না দেবেন সে পর্যন্ত সে লগ ইনের অপশন দেবে না, মানে লগ ইনের সময় পাসওয়ার্ডের অপশনটা দিবে না, ঠিক আছে। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন এক্সিট দিয়ে বের হয়ে যান। বের হয়ে আমার তো এটা ফিজিক্যালি যে অ্যাক্সেস করা ওয়ে সেটাকে আমি কি করে দিলাম, সিকিউর করে দিলাম। এখন আমার আরেকটা কি বাকি আছে, ভার্চুয়ালি আমি সেটাকে কিভাবে করতে পারি? ভার্চুয়ালি আমরা ভিটিওয়াই কমান্ড দিয়ে করতে পারি। সেটা কীভাবে, লাইন সেম স্ট্রাকচার আর কি, লাইন ভিটিওয়াই
0 থেকে 4, এই 0 থেকে 4 দিয়ে ইন্টার। এখন আসেন, আমরা তো জানি রিমোটলির জন্য ভিডিও কমান্ড ইউজ করি, এটা নিয়ে কোনো কনফিউশন নাই বা কোনো কোশ্চেন নেই। 0 থেকে 4 কেন দিলাম? 0 থেকে 4 দেওয়ার অর্থ হচ্ছে আমার 5 জন ইউজারকে আমি এখানে অ্যাক্সেস দিচ্ছি, নাম্বার, ঠিক আছে। আপনার আপডেটেড যে সিসকো রাউটারগুলো আছে সেগুলোতে আপনি হচ্ছে আপ টু কি দেখা যায় 15 জন পর্যন্ত অ্যাক্সেস দিতে পারেন। সেক্ষেত্রে আপনি 0 থেকে 14 দিতেই পারেন, আপনার রাউটারের মডেল অনুযায়ী এটা আর কি ভ্যারি করবে, ঠিক আছে। তো এই 0 থেকে 4 মেইনলি বোঝাচ্ছে কি যে রিমোটলি আমি 5 জনকে অ্যাক্সেস দিতেছি, 5 জন ইউজার আমার সেটাকে অ্যাক্সেস করতে পারবে। এরপর আসেন তাহলে কি পাসওয়ার্ড কী হবে? সেম প্যাটার্নে পাসওয়ার্ড ধরেন এখানে কি দিয়ে দিলাম, বেসবল, ওকে। তারপরে কি হবে, ওই যে লগ ইন লিখতে হবে, লগ ইন এক্সিট। এই তো এই কমান্ড দিয়ে আপনার কি হয়ে গেল, এটুকু কমান্ড দিয়ে আপনি যতভাবে রাউটারটাকে অ্যাক্সেস করা যায় আমি সেটাকে কি করে দিলাম, সিকিউর করে দিলাম, ঠিক আছে, যাতে আমার কোনো ইন্ট্রুডার এটা এসে না করতে পারে। এখন আপনার যখন সব পাসওয়ার্ড সেট করা যাবে, একটু আগে বলতেছিলাম যে এনেবল পাসওয়ার্ড দিলে আমার পাসওয়ার্ডটা প্লেন টেক্সটে শো করে, ঠিক আছে। তাহলে এই যে এখন যে পাসওয়ার্ডগুলো সেট করলাম এগুলো তো আমি আসলে কোনোভাবে সিকিউর করি নাই, এগুলো প্লেন টেক্সটে শো করবে। এগুলো যাতে প্লেন টেক্সটে শো না করে সেই জন্য আমার যত ধরনের পাসওয়ার্ড আছে সব সেট করার পর আমি যে কাজটা করব, একটা কমান্ড আছে যেটা দিলে হচ্ছে কি হচ্ছে, আমার যত পাসওয়ার্ড আমি এই পর্যন্ত সেট করছি, ইভেন শুরুতে যে একটা এনেবল পাসওয়ার্ড দিয়েও সেট করলাম, সব একদম এনক্রিপ্টেড হয়ে যায়। সেই কমান্ড লাইনটা আমার কি, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন দিয়ে আমি কি করব, এটাকে এন্টারে ক্লিক করব। এখন যেটা হবে, আমার যত পাসওয়ার্ড আমি সেট করা হয়েছে এ পর্যন্ত সব কি হয়ে যাবে, সব হচ্ছে এনক্রিপ্টেড হয়ে যাবে, ওকে। আচ্ছা, এখন আসেন আমি এটাতে হচ্ছে কি করব, একজন লোকাল ইউজার ক্রিয়েট করতে চাচ্ছি। তার আগে হচ্ছে এই যে পাসওয়ার্ডগুলো দিয়ে দিলাম, ভার্চুয়ালি আমার ডিভাইসকে অ্যাক্সেস করার জন্য আমরা 2 ধরনের প্রোটোকল কাজ করে, ঠিক আছে। টেলনেট কাজ করে আর হচ্ছে কি এসএসএস কাজ করতেছে, মানে আমরা হচ্ছে রিনাউন্ড হচ্ছে এই 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 প্রোটোকলগুলো আসলে কাজ করে। যখন আপনি ভিটিওআই দিয়ে কমান্ড চালু করে দিলেন, টেলনেট দিয়ে আপনি সেটাকে কি করতে পারতেছেন, অ্যাক্সেস করতে পারতেছেন। নর্মালি যেটা হয়, টেলনেটটাকে কেন রিকমেন্ড করা হয় না, টেলনেটটাকে রিকমেন্ড করা হয় না কারণ এসএসএসে হয় কি, আপনার এই যে পাসওয়ার্ড সহ আপনার কানেকশন যেটা পুরোটা কি হয়, এনক্রিপ্টেড থাকে, টেলনেটটা সেটা থাকে না, যে কারণে টেলনেটটাকে হচ্ছে কি সিকিউর ধরা হয় না। আমরা রিকমেন্ড করি হচ্ছে আমরা এসএসএস কনফিগার করব। তো মোটামুটি সিকিউর করবেন কিভাবে আপনার ডিভাইসকে, একটা ডিভাইস সিকিউর করার জন্য যে যে কমান্ড দরকার সেই কমান্ড আগে হচ্ছে আপনাদের এখানে আজকে আমি দেখাবো আর কি, যে আপনার ডিভাইসের বেসিক যে সিকিউরিটি সেটা কিভাবে মেনটেন করবেন যখন কনফিগার করেন আর কি। তাহলে দেখেন, আমরা তো ম্যানুয়ালি যে পাসওয়ার্ড বা যে ধরনের সিকিউরিটি মেনটেন করা যায় সেটা আমাদের করা শেষ। লাস্ট আমরা কি করব, লাস্ট হচ্ছে আমরা দেখব এসএসএসটা কনফিগার করব আর কি। এসএসএসটা এখন কীভাবে করতে পারি, এসএসএস কনফিগার করা মানে আপনি মোটামুটি যতটুকু আপনার পক্ষ থেকে সম্ভব আপনি সিকিউর করে দিচ্ছেন আর কি ডিভাইসটাকে, বেসিক কনফিগারেশনের মধ্যে এগুলো পড়ে আর কি। তাহলে দেখেন, প্রথমে কি করতে হয়, যে কনফিগার এসএসএস করার জন্য আপনাকে হচ্ছে ক্রিপ্টো কি জেনারেট করতে হবে। দেখেন কমেন্ট কি দিবেন, ক্রিপ্টো কি জেনারেট RSA দিয়ে এন্টার ক্লিক করবেন। করে এখানে আপনাকে দেখেন কি বলতেছে, একটা নাম্বার চাচ্ছে যে আপনি আসলে কির সাইজটা কত দিতে চাচ্ছেন। আপনি এখানে 1024 দিয়ে এন্টার দিয়ে দেন, ঠিক আছে, যেটা হচ্ছে কি মোর স্ট্রং হলো আর কি। এরপর আসেন আপনি এই কিয়ের এটা দিয়ে আসলে কি করবেন, যে আপনি চাচ্ছেন টেলনেট, একটা তো ভার্চুয়ালি আপনি টেলনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারেন, এসএসএসের মাধ্যমে করতে পারেন। শুধুমাত্র এসএসএসটা কনফিগার করার জন্য আমি আসলে কি কমান্ড ইউজ করে থাকি, ঠিক আছে। আপনি আবার যাবেন লাইন ভিটিওআই, কারণ এসএসএস তো ভার্চুয়ালির জন্য ইউজ করি,
0 থেকে 4 এন্টার দিয়ে শুধুমাত্র আপনি এসএসএইচটাকে এখানে কনফিগার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ দিয়ে এন্টার ক্লিক করেন। করার পরে যেটা করবেন, এক্সিট দিয়ে এখান থেকে বের হয়ে যান। আপনার এসএসএইচটা কি হয়ে গেছে, এই কমান্ডটুকু দেওয়ার মাধ্যমে এসএসএইচটা এনেবল হয়ে গেছে, ঠিক আছে। এর আগে হচ্ছে ভার্চুয়ালি আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, এখন সেটা কি এসএসএইচের মাধ্যমে আপনার কি হয়ে গেল, কনফিগার হয়ে গেল, পাসওয়ার্ডটা আরও বেশি স্ট্রং হয়ে গেল। এসএসএইচের জন্য কিছু অ্যাডিশনাল সেটিংসও আছে, যেটা হচ্ছে আপনাদের এক্সামে আসতে পারে, বলা হইতে পারে যে এই অ্যাডিশনাল সেটিংগুলো করেন। যেমন কি, তার আগে বলে রাখি এসএসএইচের ভার্সন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভার্সন 1 আর একটা হচ্ছে ভার্সন 2। আমরা রিকমেন্ড করি ভার্সন 2। ভার্সন 1-এর যে ল্যাকিংসগুলো ছিল ভার্সন 2-তে এসে সেগুলো অনেকটাই কী করা হয়েছে, রিমুভ করা হয়েছে। তো ভার্সন 2টা যে আপনি এনেবল করতে চাচ্ছেন বা আপনি যে এসএসএইচটা কনফিগার করলেন মাত্রই, সেটা ভার্সন 2, সেইটার জন্য আপনাকে এভাবে মেনশন করে দিতে হবে আইপি এসএসএইচ ভার্সন 2। এ কী হয়ে গেল, এখন আপনার ভার্সন 2-র এসএসএইচ হয়ে গেল। এবং আরও কিছু আমাদের অ্যাডিশনাল কনফিগারেশন আছে, যেমন ধরেন আমি চাচ্ছি যে কি আমার 60 সেকেন্ড টাইম আউটটা 60 সেকেন্ড দিতে যাচ্ছি, তারপরে হচ্ছে কি অথেন্টিকেশন রিট্রাইস 5 টাইমস 4 টাইমস, এগুলো হচ্ছে আপনি করতে পারেন আর কি। ওকে, ওকে দেখেন, যদি আমি হচ্ছে কি চাচ্ছি, টাইম আউটটা 60 সেকেন্ড দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এই কমান্ডটা ইউজ করবো যে আইপি এসএসএইচ টাইম আউট 60। আর যদি হচ্ছে কি আমি চাচ্ছি যে 5 বার, কেউ হচ্ছে টানা হচ্ছে 5 বার রিট্রাই করতে পারে, এরপর হচ্ছে এটা কি লক হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমি হচ্ছে কি দিব আইপি এসএসএইচ অথেন্টিকেশন রিট্রাইস 5 আর কি, ঠিক আছে। এরপর আপনাদের একটা কমান্ড আছে, যেমন যেটাকে বলতেছে হচ্ছে ব্যানার মেসেজ। আসলে ব্যানার মেসেজটা কী জিনিস, ব্যানার মেসেজটা হচ্ছে বিভিন্ন যে আমাদের ডিভাইস আছে, ডিভাইসের মধ্যে আমরা হচ্ছে ইন্ট্রুডার যারা আসবে তাদের জন্য কিছু লিগাল মেসেজ ছেড়ে দিতে পারি, ঠিক আছে। যে ধরেন আনঅথরাইজড অ্যাক্সেস প্রহিবিটেড, অর্থাৎ যখন ইন্ট্রুডার কেউ বা আপনি যখন হচ্ছে লগ ইন করবেন, আপনাকে ওই মেসেজটা শুরুতে দেখাবে, ব্যানার মেসেজ অফ দ্য ডে, ঠিক আছে। সেই ব্যানার মেসেজটা আসলে কীভাবে সেট করতে পারি, সেটা সেট করতে পারি হচ্ছে আমরা ব্যানার এমওটিডি দিয়ে এই হ্যাশের মধ্যে থাকবে আপনার মেসেজটা, ঠিক আছে। হ্যাশ আনঅথরাইজড অ্যাক্সেস প্রহিবিটেড দিয়ে হ্যাশ দিয়ে এন্টার ক্লিক করা। এখন যদি আমি এক্সিট দিয়ে বের হয়ে যাই, আরেকবার এক্সিট দিয়ে বের হই, খেয়াল করে দেখেন আমার ব্যানার মেসেজ সেট হয়ে গেছে। এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেস প্রহিবিটেড, এবং এরপরে দেখেন বলতেছে কি যে ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন, অর্থাৎ এই যে আমি পাসওয়ার্ডগুলো সেট করলাম, এখন আমাকে এখানে কি করতে হবে, পাসওয়ার্ড টাইপ করে এটাতে হচ্ছে ইন করতে হবে আর কি, বুঝতে পারছেন। তো এরকম হচ্ছে আপনি পাসওয়ার্ড দিয়ে এটাতে অ্যাক্সেস করতে পারেন। যতবার এই যে এন্টার ক্লিক করুন পাসওয়ার্ড আর কি দেখাচ্ছে। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান সেই ক্ষেত্রে আপনাকে ব্যাড পাসওয়ার্ড বা কিছু একটা কমান্ড দেখাবে আর কি। তো মোটামুটি আজকে আমাদের লেকচারের যেটা ছিল যে বেসিক ডিভাইসগুলোকে আমি কিভাবে সিকিউর করতে পারি, সবভাবে কিভাবে হচ্ছে কি পাসওয়ার্ড সেট করতে পারি ম্যানুয়ালি প্লাস হচ্ছে ভার্চুয়ালি, ফিজিক্যালি ভার্চুয়ালি, যেভাবে হচ্ছে আমি সিকিউর করতে পারি একটা ডিভাইসকে, তার সবগুলো দেখানো আর কি ছিল। তো যখন আমরা এক্সামে, ল্যাব এক্সামে কিংবা হচ্ছে ল্যাবে অথবা আপনাদের থিওরি এক্সামেও থাকতে পারে যে একটা দিয়ে আপনাকে রাউটার কনফিগারেশনের স্টেপগুলো লিখতে বলা হলো, বা বলা হতে পারে যে রাউটারের পাসওয়ার্ড, একটা রাউটারকে সব ওয়েতে আমরা কীভাবে সিকিউর করতে পারি, তখন হচ্ছে আপনি এই কমান্ডগুলো লিখে আপনাকে দেখাতে হবে যে আপনি আপনার রাউটারটাকে হচ্ছে এভাবে সিকিউর করতে পারেন। প্রথমত দুইভাবে অ্যাক্সেস করতে পারি রাউটারকে, এবং সেই দুইভাবে অ্যাক্সেসটাকে কীভাবে সিকিউর করতে পারি, দুই ওয়েতেই পাসওয়ার্ড দিতে পারি সেগুলা। তো আমাদের আজকে রাউটারের বেসিক এই ডিভাইস কনফিগারেশনের মধ্যে যেটা ছিল মেইনলি সিকিউরিটিটা কিভাবে মেনটেন করতে পারি, অর্থাৎ পাসওয়ার্ডটা কিভাবে সেট করতে পারি। আর অলরেডি আমরা হচ্ছে কি
রাউটার কনফিগার করা, তারপর পিসি কনফিগার করা, বেসিক যে কনফিগারেশন আছে এগুলো অলরেডি আমরা পারি। এর পরবর্তীতে আমরা হচ্ছে যেটা করব, আমাদের ভার্চুয়াল ল্যান, যেটা সুইচের মেন এক ধরনের মানে ইম্পর্ট্যান্ট একটা কনফিগারেশন, সেটাতে আমরা মুভ করব আর কি। তো আজকের লেকচার হচ্ছে এ পর্যন্তই থাকবে, এই সিকিউরিটি মেনটেন ডিভাইসের যেটা সেটা আর কি।